আজ আমি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির চচ্চড়ি করব। অসাধারণ স্বাদের, খুবই টেস্ট হয় সাদা ভাতের সাথে খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি পেঁয়াজটাকে বেজে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করার অনুরোধ রইল। তো আমি পেস্টের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেস্টটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। গ্যাসেরও সাশ্রয় হবে, যেহেতু সিলিন্ডার গ্যাস। পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মশলা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা, দিয়ে এটার কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি এটাকে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো কাঁচা গন্ধটা থাকলে স্মেলটা ভালো আসে না, ভালো লাগে না খেতে। তাই আমি এটাকে 2 মিনিটের মধ্যে আমি ভেজে কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি মশলাটা এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দেব জিরা গুঁড়া, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে মশলাটা, এতে করে খেতে খুব টেস্ট হবে। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু ভেন্ডি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই কাঁচামরিচটা আমি আগে দিয়ে দিয়েছি। আমি এখন মশলাটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে, খুব সুন্দর হয়েছে কালারটাও। আমি একটু নেড়ে ছেড়ে আমি ভেন্ডিগুলো এখানে দিয়ে দেব। ও সরি, ভেন্ডি না, আমি চিংড়ি মাছগুলো আগে দিয়ে কষিয়ে নেব। আমি চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। এখন ঢাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নেব। তো ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কষানোটাও হয়ে গেছে, সুন্দর কষানো হয়েছে। এখন আমি এখানে ভেন্ডিগুলো দিয়ে দেব। এই যে ভেন্ডিগুলো আমি একটু এভাবে কেটেছি, একটু তেসরাভাবে কেটেছি সুন্দর লাগার জন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে এভাবে একটু সুন্দর লাগে দেখতে, তাই আমি এভাবে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আর চিংড়ি মাছ দিয়ে এভাবে ভেন্ডিটা চচ্চড়ি করলে সাদা ভাতের সাথে আর কিছুই লাগবে না, যেন ওই ভেন্ডির চচ্চড়ি দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলা যাবে, এতটাই টেস্টি হয় খেতে। আমি এখন ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি ভেন্ডির গায়ে নিয়ে। এখন আমি কি করব, এখানে একটা চিচিঙ্গা আমি এমন টুকরো টুকরো করে কেটে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, এই চিচিঙ্গাটা এখানে দিয়ে দেব। চিচিঙ্গাও কিন্তু চিংড়ি মাছের সাথে খুব টেস্ট হয় খেতে। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করলে খুবই টেস্ট হয়। তো আমার কাছে চিচিঙ্গা ছিল, আমি দিয়ে দিয়েছি, দিতেই হবে, এটা কোনো কথা না, মানে এটা স্কিপ করা যাবে, কোনো সমস্যা নাই। আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছি, ভাবলাম চিচিঙ্গাটা দিয়ে দিই, ভালো টেস্ট হবে। চিচিঙ্গাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিচিঙ্গাটা সিদ্ধই ছিল, আমি সিদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু চিচিঙ্গাটা ভেন্ডির চেয়ে একটু শক্ত, তাই আমি আগে থেকে ভাপ দিয়ে নিয়েছি। ভেন্ডিটা কষানো হয়ে গেছে, এখন আমি অল্প একটু ঝোল দিয়ে দেব। যেহেতু মাখা মাখা হবে চচ্চড়ি, বেশি ঝোল দেওয়া যাবে না, অল্প একটু দিয়েছি। এই যে অল্প একটু ঝোল দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর দেখুন এরই মধ্যে রান্নার কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও খুব মজা হয়েছিল, কিন্তু খুবই টেস্ট হয়েছিল খেতে। আর বাচ্চাদের জন্য তো এই খাবারটা একদম বেস্ট, কারণ বাচ্চারা খেয়ে ফেলবে, এত মজা হয়। রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আমার কথার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।